আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম একটা ভিডিও নিয়ে। গত 2 দিন ধরে মনটা বেশি ভালো ছিল না। আর আপনারা সবাই দেখছেন আমার যে একটা গাভী কষার কাছে বিক্রি করে দিছি। তো আপনারা অনেকে জানতে চাইছেন যে গাভীটার কি হয়েছিল, কিসের জন্য বিক্রি করছি। আর অনেকে জানেন আমি কেন বিক্রি করছি, কি কারণে বিক্রি করছি। আমার যে ভাইয়েরা জানেন না, ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমার গাভীটার বেমার ছিল পিছনের যে 2টা পা, পিছনের 2টা পায়ের নিচের খুরাটা, যে খুরার নিচে কোনো শক্ত নোকটা ছিল না। ওইটা শুধু একদম মানে পচা পচা ছিল। যে আমি যে ইয়ের কাছ থেকে কিনছিলাম গাভীটা, যে দালালের কাছ থেকে কিনছিলাম, সে আমার খুব বিশ্বস্ত একজন মানুষ ছিল। সে আমারে মানে যাই না শুই না আমারে এইভাবে মানে একটা এই গরুটা দিছে, অসুস্থ গরুটা। তো আমি ততটুক বুঝছিলাম না। সে আমার বাড়িতে গরুটা দিয়া যাওয়ার পরে আমি আবার চইলা যাই দিনাজপুরে। তখন আর গরুটারে এরকম ভাবে আমার দেখা হয় না তার কি সমস্যা। কিন্তু আমি যখন দিনাজপুরে গেলাম, দিনাজপুরে যাওয়ার পরে আমার বাড়ির থেকে ফোন গেল যে গরুর পা ফুইলা গেছে। তখন আমি দিনাজপুর থেকে আইসা দেখলাম এই ঘটনা, যে গরুর পিছনের 2 পায়ের খুরার নিচ একদম পচা। তখন আমি কি করলাম, ওর সাথে যোগাযোগ করলাম। তার সাথে যোগাযোগ করার পরে সে বলল যে কি বলেন ভাই, এরকম কিভাবে হইলো, এই সেই আমারে অনেক ধরনের মানে কথা বলছে। তারপর সে বলছে আসবে, আইসা একটা সমাধান দিবে। তো 2 মাস তার অপেক্ষা করলাম। 2 মাস অপেক্ষা কইরা সে আসতেছে, আসবে, আসতেছে, আসবে, বাড়িতে বৃষ্টি হইতেছে, এই সব বাহানা কইরা সে আসে নাই। ওর বাড়ি হয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের থেকে সিলেটে সে প্রতি সপ্তাহে 5টা 6টা গরু নিয়ে আসে, আইনা সে সিলেটে বিক্রি করে। তো কেউ ওর কাছে ধরা খায় আর কেউ ধরা খায় না। তো আমি যেরকম ধরা খাইছি ওর কাছে, তো সিলেটে গরু আইনা বিক্রি করে, সে সিরাজগঞ্জের পাইকার। সিরাজগঞ্জ থেকে সে সিলেটে নিয়ে আসে গরুগুলা। তো আমি বিশ্বাস করে ওর কাছ থেকে গরুটা নিছিলাম। তো 2টা মাস আমার অপেক্ষা করাইছে, সে আইসে একটা সমাধান দিবে। কিন্তু সে প্রতি সপ্তাহে সপ্তাহে গরু আনে, যেই জায়গায় গরু আনতো সে ওই জায়গায় আর গরু আনে না। সে অন্য অন্য জায়গায় গরু আইনা বিক্রি কইরা চইলা যায়, বিক্রি কইরা চইলা যায়। যখন আমি অন্যভাবে খবর লাগাইয়া দেখলাম সে ঠিকই আসে সিলেটে, আইসা গরুও ঠিকই বিক্রি করে, কিন্তু আমারে সে বলে সে শুধু বাড়িতে বাড়িতে। তখন আমি মানে ওই আমার গাবিটার ডাক্তারও আমার ট্রিটমেন্ট দিছে, ট্রিটমেন্ট দিয়ে আর ডাক্তারে বলছে এটা আর মানে অনেক কষ্ট হবে, যদিও ভালো হয় অনেক দীর্ঘ টাইম দরকার। আর এগুলা মানে না কইরা এখন এটা বিক্রি করে দাও কয়। ডাক্তার বলছে এখনো সে একটু ভালো আছে, যদি আবার ক্যালসিয়াম শর্ট পরে তখন ওরে আর তুলতে পারবে না। তখন একদিন আমার গরুটা পইরা গেছে, দাঁড়ানোর থেকে দাম কইরা পইরা গেছে। পইরা যাওয়ার পরে আমার মনটা খুব ইয়ে আইছে যে যদি গরুটা পইরা যায় আবারও, তাইলে তো আর গরুটা আমি কিছু করতে পারবো না। তখন আমি ডিসিশন নিলাম যে আমি গরুটা বিক্রি করে দেবো। তো আমার অনেক ভাইয়েরা আমারে কমেন্ট করছেন, আমারে শুধু ধৈর্য ধরার তৌফিক দান দোক আল্লাহ। ধৈর্য ধরার জন্য অনেক ভাইয়েরা বলছেন, অনেক ভাইয়েরা আমার জন্য দোয়া করছেন। আমি আসলে এই ঋণ আপনাদের শোধ করতে পারবো না। আমি আপনাদেরকে এইটার জন্য মানে কোনো কিছু বলে আমি আপনাদেরকে ছোট করব না। আমি আপনাদেরকে আমার মন থেকে আমি দোয়া করি আমার ভাইদের জন্য। আমার মায়ার ভাইয়েরা যে আমার পাশে ছিল, আমার যে এতটুক মানে কি কয় আশা দিছে যে ভাই আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরলে ইনশাল্লাহ আল্লাহ কিছু একটা দিবে। তো আমি আমার ভাইদের জন্য আমি আমার মন থেকে দোয়া করি। আসলে আমার মনটা ভালো ছিল না 2 দিন ধরে, রাকিবে কাজ কাম করতেছে। আর এখন আসর নমাজটা পইরা আসলাম যে আপনাদের সামনে একটা ভিডিও দেই। আপনারা হয়তো অনেকেই জানতে চাইতেছেন এখন আলমগীর ভাই কি করতেছে, আলমগীর ভাইয়ের কি পরিস্থিতি। কারণ আমি এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই, এই ফার্স্ট টাইম আমি পড়লাম, পইরা আমি আমি বুঝলাম। তো আমার মায়ার ভাইদেরকে বলছি, আমার খামারি ভাইদেরকেও বলছি, আপনারা অনেক সচেতন ভাবে গরু টরু কিনবেন। আপনারা খামার দিলে আপনারা বুঝা শুইনা দিবেন। আমার মতো এরকম মানে আমি 3 বছরের অভিজ্ঞতা নিয়ে খামার করতেছি, তারপরে আমি এই গাবিটা নিয়ে আমি ধরাটা খাইছি। তো আল্লাহর হুকুম শিক্ষার অনেক কিছু আছে, শিক্ষার শেষ নাই। আমি শিখতেছি এখনো। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকেও বলতেছি, আপনারাও কিছু শিক্ষা নেন। শিক্ষা নিয়ে আমার এই ভিডিওটা থেকে অনেক ভাইয়েরা অনেক কিছু শিখতে পারবেন। যে ভিডিওটা আমার 2 দিন আগে দিছি, আমার গাবিটা রাকিবে ওইটার নাম দিছে ললিতার মা। তো আমার যে ললিতা, এই যে আমার ললিতা, ওর বাচ্চাটা, এই যে ওর বাচ্চাটা দেখেন, ওর বাচ্চাটা আছে এখানে মাশাল্লাহ, যে দেখাও এই যে বাচ্চাটা। আলহামদুলিল্লাহ বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই। বাচ্চাটা ভালো আছে, আর বাচ্চাটাও আলহামদুলিল্লাহ মোটামুটি পার্সেন্টেজ ভালো আছে। এই যে দেখ রে মা, এর জন্য ওরে আমি দোয়া করবেন। এই যে আমার 3জনই বগনা বাচ্চা, তো দোয়া করবেন এদেরকে দিয়া যাতে আমার খামারটা ভরতে পারি। এরা এখন ছোট আমার, এই যে বগনা বাচ্চাগুলো। এই যে আমার মনি, মনি এ হচ্ছে ব্রাকের 350 নাম্বার বলের বাচ্চা, আমেরিকা থেকে যে আনা যে বোলগুলা ওই বোলের বাচ্চা। মাশাল্লাহ ও খুব পার্সেন্টেজের।
ওরও মোটামুটি পার্সেন্টেজ ভালো আছে। এটা হচ্ছে আমাদের সরকারি বিসের, হ্যাঁ, 172 নম্বর বিসের বাচ্চা আমার এই যে আদরি। তো ওদেরকে নিয়ে আমি এখন আসি, তো দোয়া করবেন, আমি রিসেন্টলি আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরেকটা গরু কিনতে পারি। কারণ একটা গরু খামারে একটা গরু কমা মানে অনেকটা দুধ কমা, দুধ কমলে আমার যে দুধ নেয় ওরও একটু সমস্যা। পরে আমি যেরকম দুধ দিতাম, দুধ অলরেডি মানে 10 লিটার দুধ কমে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আরেকটা গাভী কিনতে পারি এর জন্য। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, শরীরটাও ভালো আছে। আমার ফ্রেন্ড ফলোয়ার ভাইদেরকে বলতেছি, আপনারা আমার জন্য যেরকম ভাবে দোয়া করছেন, যেরকম ভাবে সাপোর্ট দিচ্ছেন, যেরকম ভাবে আমার পাশে ছিলেন, কমেন্ট করছেন, আমি অটোমেটিকলি আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের দোয়ার মাধ্যমে আমি ফুল সুস্থ আছি। কিন্তু গত 2 দিন আমার শরীরটা একটু খারাপ ছিল বন্ধুরা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার এই যে গরুগুলো আছে এদের জন্যও দোয়া করবেন, খামারটার জন্য দোয়া করবেন। যে ভাই নতুন নতুন খামার দিতে চাইতেছেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে আমার মতো এরকম মানে ইয়েতে পড়েন না, ভালোভাবে দেখা শুইনা গরু কিনবেন। তো বন্ধুরা, তো আজ আর বেশি লম্বা করতেছি না ভিডিওটা, পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।